আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসার ও সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল। কার্যকরের অপেক্ষায় বাদী পক্ষ। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আর শুরুতেই জাতীয় বাজেট 2025-2026। ইতিহাস তৈরি করে জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে অন্যরকম এক রেকর্ডের জন্ম দিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে 24 জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও যথাযথ মর্যাদা দিয়েছেন নাতিদীর্ঘ বক্তৃতায়। ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে দিয়ে লক্ষ্য অর্জনে জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রিজভী নওয়াজ জানাচ্ছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের ছোট্ট আনুষ্ঠানিকতার পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 66 পৃষ্ঠার বাজেট বক্তৃতাটি উপস্থাপিত হল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। 2025-26 অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই ব্যয় প্রস্তাব চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। অবশ্য সংশোধিত বাজেট 7,44,000 কোটি টাকার চেয়ে 46,000 কোটি টাকা বেশি। মোট ব্যয় 7,90,000 কোটি টাকার বিপরীতে আয় হবে 5,69,000 কোটি টাকা। এই হিসেবে ঘাটতি থাকে 2,21,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় 5,35,317 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় সবচেয়ে বেশি। 7,90,000 কোটি টাকা কোথায় ব্যয় হবে তা বিশ্লেষণ করলে দেখা যায় এককভাবে জনপ্রশাসনে যাবে 23.5%, এরপর সুদ পরিশোধে 15.4%, শিক্ষায় 14%, পরিবহন ও যোগাযোগে 9%, স্বাস্থ্যে 5.9%, সামাজিক নিরাপত্তায় 5.7%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। উন্নয়ন ব্যয় আগেই চূড়ান্ত হয়েছে 2,45,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 23.9%। এরপর শিক্ষা ও প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, কৃষি এবং স্বাস্থ্যে 7.1%। বাজেটে আয় ধরা হয়েছে 5,69,000 কোটি টাকা। এর বড় অংশ 4,99,000 কোটি টাকা আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি, কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি আর বিদেশি অনুদান থেকে পাওয়া যাবে 5,000 কোটি টাকা। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘাটতি 2,21,000 কোটি টাকা পূরণের জন্য অর্থ উপদেষ্টা বিদেশি উৎস থেকে পাওয়ার আশা করেছেন 1,01,000 কোটি টাকা। দেশীয় উৎস থেকে আসবে 1,25,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। ইনশাআল্লাহ
আমাদের সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল প্রতিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। বিটিভিতে পেশ করা বাজেটের কর এবং শুল্ক প্রস্তাবগুলো এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। অনলাইনে মানুষের মতামত নিয়ে 30শে জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো বাজেটটি বাস্তবায়ন শুরু হবে 1 জুলাই থেকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটের আকার, লক্ষ্যমাত্রা, জিডিপির হিসাব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়তে বা কমতে পারে এ নিয়ে। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চান নিত্য পণ্যের দাম কমুক। বাজেটে শুল্ক কাঠামোর পরিবর্তনে কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে জানাচ্ছেন মাসুর শাকিল। কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে এবং ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো বিদেশি রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশন ও কম্প্রেসারের দাম বাড়বে। শুল্ক বৃদ্ধির কারণে মেকআপ সামগ্রী, ফেস ওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে। প্লাস্টিকের তৈরি সব ধরনের গৃহস্থালী ও টয়লেট সামগ্রীর ভ্যাট 7.5 থেকে 15% উন্নীত করায় টেবিলওয়্যার, কিচেনওয়্যার সহ সব ধরনের গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে। নির্মাণ সামগ্রী হিসেবে MS রডের উৎপাদন পর্যায়ে আরোপিত কর 20% বাড়ানো হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়বে নির্মাণ ব্যয়ের উপর। বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাটও বাড়ানো হয়েছে। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের উপর ভ্যাট 15% করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর কারণে এই পণ্যটিরও দাম বাড়বে। সব ধরনের স্ক্রু, নাটবল্টু ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাটও বাড়ানো হয়েছে। কটন সুতার কর বাড়ানোর কারণে এ সুতায় তৈরি সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে। চকোলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে। বাড়তে পারে শিশু খেলনার দাম। এছাড়াও বেড়ে যেতে পারে LED লাইটের দাম। সিগারেট, পেপার আমদানির সম্পূরক শুল্ক 150 থেকে 300% উন্নীত করায় সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সাবান ও শ্যাম্পুর উপর ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমাতে দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমছে, এতে বাড়তে পারে দাম। প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি ও রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমার কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে। একই কারণে লিফটেরও দাম বাড়বে। তবে সুখবরও কম নয়। রেফ্রিজারেটর, ফ্রিজের কম্প্রেসরের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি থাকায় দেশি রেফ্রিজারেটর, ফ্রিজ ও কম্প্রেসরের দাম কমবে। পাতা ও ফুল বাকলের তৈরি প্লেট, বাটিসহ সব ধরনের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে। আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে। প্যাকেটজাত তরল দুধ, চিনি, ড্রিঙ্ক ও বিদেশি মাখনের দাম কমতে পারে। সাধারণ মোটর কার ও অ্যাম্বুলেন্সের ভ্যাট অব্যাহতি বজায় থাকায় এসব পণ্যের সেবার দাম কমতে পারে। শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি ও কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম কমতে পারে বল পয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের। ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর রয়েছে। এবারের বাজেটে দাম কমছে ইনসুলিনের, দাম কমতে পারে সব ধরনের ক্যান্সারের ওষুধেরও। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ও 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন বলেছেন, আপিল বিভাগেও আসামিদের সাজা বহাল থাকলে চূড়ান্তভাবে বলা যাবে তারা সন্তুষ্ট। এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে স্বল্প পরিসরে পশু বিক্রি চলছে। হাটে মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি থাকে। দ্রুতই হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকির আদনান জানাচ্ছেন। তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটে মাঝারি আকারের বেশ কয়েকটি দেশীয় প্রজাতির গরুর দেখা মিলল। 85,500 চাইছিলেন কত? 1,15,000 দেখার জন্য জাস্টিফাই করতেছি, দেখি যে কি হয়। মোহাম্মদপুরের বসিলা হাটে বিভিন্ন আকারের পশু উঠেছে। এই গরুটার দাম আমি চাচ্ছি আসলে 350।
3,50,000। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে হলে 2,50,000। আর বাকি ওই এগুলোর দাম? ওটাও 2,50,000। আর ওইগুলো একটু কম হবে। ওগুলো কত করে? এগুলো 2,20,000 আছে, 2,10,000 আছে। দাম চাইছিল 1,40,000 টাকা, আমরা কিনেছি 1,18,000 টাকা দিয়ে। হাটের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এখানে র্যাব, ডিবি আছে, আর্মি আছে, আর্মি ক্যাম্পও আছে, পুলিশ আছে। হাটের যে চতুর্দিকের যেই রাস্তা এবং হলো হাটের ভিতরে এখানে কোনো রকম প্যাক কাদা কোনো কিছুই নেই। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় কয়েকটি শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুগপড়া দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একদল বিক্ষোভকারীর ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদ সাবরি সোলাইমান নামে মধ্যবয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা উল্লেখ করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা FBI। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পনেরো দিনের মধ্যে বাণিজ্য সংগঠন বিধিমালা পরিবর্তন বাতিল ও FBCCI প্রশাসকের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে FBCCI স্বার্থ সংরক্ষণ পরিষদ। তারা বলছেন, সংস্কারের নামে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা সহ বিধিমালা সংশোধন বাতিল এবং সহায়ক কমিটির সদস্য প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারের প্রতিনিধি এবং FBCCI এর সাবেক পরিচালকরা বক্তব্য রাখেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে ভুটান ও বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এবারে খেলার খবর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 7,90,000 কোটি টাকা জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসর এবং সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল। কার্যকরের অপেক্ষায় বাদী পক্ষ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।